হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো, যে সৃজনশীল প্রশ্নটি আমি নিয়েছি সেটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। প্রশ্নটি দুইটা চিত্র দেওয়া আছে। একটা চিত্রে বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি কাচ মাধ্যমে প্রবেশ করেছে এবং আরেকটি চিত্রে দেওয়া আছে কাচ মাধ্যম থেকে আলোক রশ্মি বায়ু মাধ্যমে। আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে চিত্র 1 এর কোণ বি ও এন এর মান কত। তাহলে আমরা জানি যে আপাতন কোণ বা প্রতিসরণ কোণ, বা তোমরা পূর্বের অধ্যায়ে পড়েছো প্রতিফলন কোণ, এই কোণগুলো সবসময় অভিলম্বের সাথে বিবেচনা করতে হয়। তাহলে দেখো তো, এই আপতিত রশ্মির কোণটা এই কাচ ফলকের সাথে দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তাহলে অভিলম্বের সাথে এই আপতিত রশ্মির কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। কারণ এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি 30 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু কি আপতন কোণ পেয়ে যাবে। বি ও এন এর মানে আমাদেরকে প্রতিসরণ কোণ বের করতে বলেছে। তাহলে এটা যদি আমরা ধরি আই, আর প্রতিসরণ কোণ কত ধরে নিলাম, আর। এবার বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা জানি কত, 1। আর কাচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা জানি কত, 1.52। 1.52 সাধারণ কাজ যেটা, তাই না? তাহলে দেখো তো, এখানে আমরা 1 নাম্বার স্নেলের সূত্র মতে এখানে কি লিখতে পারি। তার আগে আমি একটু কথা লিখে নেই। আপতন কোণ I ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 30 ডিগ্রি, এর মানে কত, 60 ডিগ্রি। প্রতিসরণ কোণ R ইকুয়াল টু বি ও এন ইকুয়াল টু হোয়াট। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 এবং কাচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, 1.52। এবার স্নেলের সূত্র মতে কি ছিল, মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইনটু অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল, তাই না? তাহলে আমি যদি তোমাদের বোঝার সুবিধাটি একটু লিখে দিই, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইনটু অভিলম্বের সাথে কোণের সাইন। তাহলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক অভিলম্বের সাথে কোণের সাইনের গুণফল, এটাই কি ছিল, ধ্রুবক। এবার একটু একটু করে শুরু করো। তাহলে হাত দিবা, ওকে। এখানে তাহলে এটা কোন মাধ্যম, বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, ইটা এ। তাহলে লিখলাম ইটা এ। বায়ু মাধ্যমে এই অভিলম্বের সাথে কোণ কত, আই। তাহলে কি বলেছি, অভিলম্বের সাথে কোণের সাইন। তাহলে এই যে সাইন আই ইকুয়াল টু, হাত দাও। কোন মাধ্যম, কাচ, প্রতিসরণাঙ্ক কত, ইটা জি। অভিলম্বের সাথে কোণ কত, আর। তাহলে সাইন আর। বুঝলাম। আর সহজভাবে বুঝতে পারো কি, মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইনটু কি, অবিলম্বের সাথে কোণের সাইন। সিম্পল হিসাব। তুমি যে মাধ্যমে চিন্তা করবা সেই মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে সেই মাধ্যমে অবিলম্বের সাথে কোণের সাইন নিয়ে নিবা। সিম্পল হিসাব, আশা করি এটা জানো সবাই। এটি হচ্ছে কি আসলে স্নেলের সূত্রের সাধারণ রূপ, তাই না? তাহলে এখান থেকে আমরা বের করব যেটা 1 ইনটু সাইন আই মানে 60 ডিগ্রি, এটা মানে 1.52 ইনটু সাইন আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন আর ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড 1.52। তাহলে সাইন আর ইকুয়াল টু কত আসে দেখো, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড 1.52, তাহলে আসে 0.5697। তাহলে এবার আসো, আর ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5697। তাহলে দেখো কত আসে সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে আসে 34.73 ডিগ্রি। তাহলে দেখো তো, সুতরাং কি লিখতে পারি, সুতরাং কোণ বি ও এন ইকুয়াল টু 34.73 ডিগ্রি। এই যে কথা কি বুঝতে পারছো? ওকে। এবার কেউ যদি মনে করতো যে স্যার আমি
এই স্নেলের সূত্রে সাধারণ রূপ দিয়ে না লিখে যদি তার এক লাইন আগে লিখি, হ্যাঁ তাও সে করতে পারতো। দেখো ওই জিনিসটাই আসবে। আলোক রশ্মি এ মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, মানে বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে, কাচ মাধ্যমে, বায়ু থেকে কাচ। তাহলে দেখো তো লেখা যায় কি, বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যম ইকুয়াল টু কি, সাইন আই বাই কত, সাইন আর। তাহলে এটা অনুপাত করলে কি হয়, নিচে হচ্ছে এটা এ, উপরে এটা জি, ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার যদি তুমি আর গুণন করো তাহলে দেখো তো ওই সেম জিনিসটাই তুমি পাবা না, ওই কি সেম জিনিসটাই পাওয়া যাচ্ছে না। মাধ্যমের প্রতিসারণাঙ্ক ইনটু অবিলম্বের সাথে কোণের সাইন, মাধ্যমের প্রতিসারণাঙ্ক ইনটু কি, অবিলম্বের সাথে কোণের সাইন। মনে রাখার সহজ উপায়। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্ন কুমিল্লা বোর্ডের 2024। এবার আসো ঘ নাম্বারে। ম্যাথ যখন করবে বুঝে বুঝে করবে, বুঝে বুঝে করলে আসলে কি তুমি অনেক ভাবেই যেতে পারো, অনেক ভাবেই যেতে পারো। আর এখন তোমরা যারা এসএসসি 27, কারণ এসএসসি 26-এ তো এই অধ্যায় নেই, এসএসসি 27 ভালো করে শিখবা, বুঝে 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 শিখবা। তাহলে আসো মনে রাখা শিখাই, মাধ্যমের প্রতিসারণাঙ্ক ইনটু অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইকুয়াল টু কি, ধ্রুবক। তাহলে কি, মাধ্যমের প্রতিসারণাঙ্ক অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইকুয়াল টু কি, ধ্রুবক। মাধ্যমের প্রতিসারণাঙ্ক অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইকুয়াল টু কি, ধ্রুবক। মাধ্যমের প্রতিসারণাঙ্ক অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইনটু ইকুয়াল টু ধ্রুবক। মাধ্যমের প্রতিসারণাঙ্ক অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইকুয়াল টু কি, ধ্রুবক। মাধ্যমের প্রতিসারণাঙ্ক অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইকুয়াল টু কি, ধ্রুবক। মাধ্যমের প্রতিসারণাঙ্ক অবিলম্বের সাথে কোণের সাইনের গুণফল ইকুয়াল টু কি, ধ্রুবক। তাহলে দেখো কিভাবে স্নেলের সূত্রের সাধারণ রূপ লিখবা। স্নেলের সূত্রের সাধারণ রূপ, ওকে, মাধ্যমের প্রতিসারণাঙ্ক, ওকে, এটা দিয়ে শুরু করি। তাহলে এটা কোন মাধ্যম, বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমের প্রতিসারণাঙ্ক কত, এটা এ, লিখলাম এটা এ। অবিলম্বের সাথে কোণ কত, আই, তাহলে অবিলম্বের সাথে কোণের সাইন হইল ইকুয়াল টু মাধ্যম, কোন মাধ্যম, কাচ মাধ্যম, তাহলে কাচ মাধ্যমের প্রতিসারণাঙ্ক কত, এটা জি। অবিলম্বের সাথে কোণ কত, আর, তাহলে অবিলম্বের সাথে কোণের সাইন। এইভাবে তুমি কি করতে পারবা, স্নেলের সূত্রের সাধারণ রূপটা লিখতে পারবা। বোঝা গেল? এবার আসো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার বা 2 নাম্বার আমি যেটাকে দিছি। দেখো বলছে কি, চিত্র 2 এর কাচ ফলকটি অধিকতর চকচকে দেখার জন্য কি ধরনের আলোকীয় শর্ত উপনীত, কি ধরনের আলোকীয় শর্ত উপনীত হবে। আমরা যদি এই চিত্র 2 এ যদি এই কাচ ফলকটাকে, এটা একটা কাচ ফলক, এটা একটা কাচ ফলক, আমরা যদি এই চিত্র 2 এ এই কাচ ফলকটাকে যদি চকচকে দেখতে চাই, তাহলে আমাদের কি আলোকীয় শর্তে উপনীত হতে হবে সেটা চেয়েছে। দেখো তো এই কাচ মাধ্যমে যে এই পিও বরাবর আলোক রশ্মিটি আপতিত হলো, এইটি যদি এই বায়ু ও কাচ ফলকের যদি বিভেদ তল ঘেঁষে যায়, কি ঘেঁষে যায়, এই বিভেদ তল ঘেঁষে যায় প্রতিসরিত রশ্মিটা, তাহলে এই যে কাচ ফলকে বা কাচ মাধ্যমে পিও বরাবর যে রশ্মিটি আপতিত হয়েছে, এই রশ্মিটি যদি বায়ু ও কাচ ফলকের বিভেদ তল ঘেঁষে যায়, এই বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এই কাচ ফলকটাকে কি দেখা যাবে, চকচকে দেখা যাবে। কিন্তু দেখো এই যে এই বরাবর কাচ ফলক আলো পড়লো, পড়ে একদম বিভেদ তল বরাবর প্রতিসরিত হলো, তাহলে কি কাচ ফলকটাকে কি একদম চকচকে দেখাবে না? চিন্তা করো তো, এই যে কাচ ফলকের উপর এই যে আলোক রশ্মি পড়লো, পড়ে বায়ু ও কাচ ফলকের এই বিভেদ তল বরাবর গেল, কোন বরাবর, বিভেদ তল বরাবর, অর্থাৎ প্রতিসরিত রশ্মি কত, 90 ডিগ্রি কোণে, তাহলে কি চকচকে দেখাবে না? কি অবশ্যই তো চকচকে দেখাবে। তাহলে এই যে যে কোণে আপতিত হলে, এতটুকু তো বুঝতে পারলাম যে আমাকে এমন একটা কোণে আপতিত করাতে হবে যাতে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যায়, কারণ বিভেদ তল ঘেঁষে গেলেই কিন্তু এই কাচ ফলকটাকে কি দেখাবে, উজ্জ্বল দেখাবে। তাহলে এই প্রতিসরণ কোণ যদি আমি 90 ডিগ্রি বানাতে চাই, তাহলে অবশ্যই এই ঘনমাধ্যম থেকে আপতিত রশ্মি যে কোণে আপতিত হলে, মানে ঘনমাধ্যমে রশ্মি যে কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, সেই কোণটাকে কি বলা হয়, ক্রান্তি কোণ।
কি বলা হয়? ক্রান্তিকোণ। এর মানে আমরা যদি ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিকে হালকা মাধ্যমে পাঠাই, তাহলে ঘন মাধ্যমে যে কোণে আপতিত হলে প্রতিসরিত কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে বলা হয় কি? ক্রান্তিকোণ। আর এই প্রতিসরিত রশ্মি 90 ডিগ্রি হলেই তো আসলে কি? চকচকে দেখা যাবে, এবং আলোক রশ্মিটা যাচ্ছে কি? ঘন থেকে হালকার দিকে। এর মানে আমরা এই ক্রান্তিকোণে যদি আলোকে যদি আপতিত করাতে পারি, তাহলে কিন্তু এটাকে চকচকে দেখাবে। তাহলে আসলে ক্রান্তিকোণ বের করি। ক্রান্তিকোণ, ক্রান্তিকোণ, ক্রান্তিকোণ থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি? ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে বায়ু কি? হালকা, আর কাচ কি? ঘন। তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি? কাচ মাধ্যমের। তাহলে ক্রান্তিকোণ থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড কি? ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তোমাদের 9, 10 এর জন্য এইভাবে মনে রাখাটাই আমি মনে করি সবচেয়ে সহজ। ইন্টারে উঠলে আরেকটু আপডেটেড ভাবে শিখবা। তাহলে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স, বায়ু মাধ্যমের হচ্ছে 1, কাঁচে হচ্ছে 1.52। তাহলে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/1.52, 41.14 ডিগ্রি। তাহলে এই কাঁচফলকের ওপর যদি 41.14 ডিগ্রি কোণে যদি রশ্মি আপতিত করি, তাহলে রশ্মিটা কি করবে? এই বায়ু ও কাচ মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাবে, অর্থাৎ এই কাঁচফলকটাকে কি দেখাবে? চকচকে দেখাবে। তাহলে আমরা বলতে পারি যে কাঁচফলকের ওপর 41.14 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত করলে, অর্থাৎ ক্রান্তিকোণে আপতিত করলে কাঁচফলকটি অধিকতর চকচকে দেখাবে। এইভাবে তোমরা অঙ্ক করতে পারো।